প্রেত প্রিয়সী। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেত প্রিয়সী। আজকের ঘটনাটা খুব ইন্টারেস্টিং ও ভয়ের হতে চলেছে। তো সবাই কানে হেডফোন লাগিয়ে নাও। আজকের যে ঘটনাটা আমরা বলবো সেই ঘটনাটা আমার এক বন্ধুর কাছ থেকে কালেক্ট করা। তো ঘটনাটা বাংলাদেশের ঘটনা। তো ঘটনা শুরু করার আগে কিছু কথা বলে নিই। তো আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, যদি আপনারা ইউটিউব থেকে শুনছেন, তাহলে আমাদের ডিসক্রিপশানে আমাদের ঘটনা পাঠানোর লিঙ্ক দেওয়া থাকবে। এবং যদি ফেসবুক থেকে শুনছেন তো কমেন্ট বক্সে প্রথমে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে। তো এরকম সুন্দর সুন্দর ঘটনা শুনতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো ও পাশে থাকা বেল আইকনকে অন করে দাও। আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ঘটনাতে যাই। তো এই ঘটনাটা আমি যার কাছ থেকে কালেক্ট করেছি, এটা তার গ্রামে তার এক বন্ধুর সাথে ঘটেছিল। তো ঘটনাটা আমরা তার মতো করে শোনাচ্ছি। আমার বন্ধুর নাম আরিফ। তার খুব মাছের নেশা ছিল। সে মাছ ধরতো। প্রায় সময় নদীতে সে একাই মাছ ধরতে যেত। তো আমাদের এখানে যে নদীতে আরিফ মাছ ধরতে যেত, সেই নদীর পাশে একটা বট গাছ ছিল। বট গাছটি অনেক পুরনো। আমার বাপ ঠাকুরদার আমল থেকে শুনে আসছি যে বট গাছটা তখন থেকে আছে। তো বট গাছটি অনেক পুরনো। তো গ্রামের লোকেরা সবাই বলাবলি করে ওই বট গাছের মধ্যে অনেক আছে, এন্টিটি আছে, মানে তোমার যেরকম ধরো জিন, ভূত, ব্রহ্মদত্ত, এরকম অনেক কিছু জিনিস থাকে ওই বট গাছে। তো একদিন হলো কি, একদিন আরিফ একাই গভীর রাতে মাছ ধরতে গিয়েছিল নৌকা নিয়ে নদীতে। তো তখন হঠাৎ করে বট গাছের দিক থেকে একটা সুন্দর একটা মেয়ের কণ্ঠে একটা আওয়াজ এলো, যেমন তার নাম ধরে ডাকছে যে আরিফ, আরিফ এদিকে এসো আরিফ। তো আরিফ তখন অবাক হয়ে গেল যে এত রাতে এত সুন্দর কণ্ঠে একটা মহিলার আওয়াজ ভেসে আসছে, আবার তার নাম ধরে ডাকছে। কে হতে পারে এটা? বলছে যে নৌকাটা নিয়ে গাছের দিকে চলে এসো, ডাঙাতে এসো। তো আরিফ সেটা দেখার জন্যে নৌকাটা ঘুরিয়ে নিয়ে সে ওই নদীর কূলের দিকে গেল, মানে যেখানে বট গাছটা আছে ওদিকটাই গেল। সে যখন বট গাছের কাছে গেল, গিয়ে দেখলো যে সেখানে আর কেউ নেই, না সে মেয়েটা আছে না অন্য কেউ আছে, কেউ নেই সেখানে। কিন্তু সেখানে একটা খুব সুন্দর গন্ধ ছড়িয়ে গেছে। সেখানে একটা খুব সুন্দর গন্ধ আছে গাছটার নিচে। সে যখন এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছে যে কারো দেখতে পাচ্ছে না, হঠাৎ করে দেখলো তার পিছনে একটা সাদা কাপড় পরা সুন্দরী একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সে দেখল যে মেয়েটির পরনে সাদা কাপড় ও চুলে একটা ফুল লাগানো আছে। ও মেয়েটার চোখ একদম জলে তারার মতো জ্বলছে। তো আরিফ তখন তাকে জিজ্ঞাসা করলো, তুমি কি এখান থেকে আওয়াজ দিচ্ছিলে আমাকে? সে বলল হ্যাঁ। তো তখন বলল যে তুমি কে, কোথায় থাকো, তুমি আমার নাম কিভাবে জানলে? তখন সেই মেয়েটি বলল, আমি এই বট গাছে থাকি। আমি তোমাকে সব সময় দেখি, তুমি এখানে মাছ ধরতে আসো প্রায় সময়। তো আরিফ তখন বলল যে তুমি কি আমার সাথে মজা করছো নাকি, যে তুমি এই বট গাছে থাকো? তুমি কে, সত্যি করে বলো। মেয়েটি তখন বলল, আমি পড়ি, আমি এই গাছেই থাকি। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, তোমাকে আমার দেশে নিয়ে যেতে চাই, তুমি যাবে আমার সাথে? তো আরিফ এটা শুনে তো পুরোপুরি ভয় পেয়ে গেল যে বলে কি। তো এরমভাবে কিছুক্ষণ চলার পরে সে বুঝতে পারছে না যে সে কী করছে। কিন্তু পরীর রূপে এবং তার মিষ্টি কথায় সে মোহিত হয়ে যাচ্ছে। তার এত সুন্দর রূপ, তার এত সুন্দর কথা। সে তখন আর মানে থাকতে না পেরে সে তখন পরীটির হাত ধরল, মানে সে মেয়েটির হাত ধরল। আরিফ যখন তার হাতটি ধরল, সে তখন অনুভব করলো যে তার হাতটি, সে অনুভব করলো যে তার হাতটি একদম ঠান্ডা বরফের মতো, যেন একটা বরফের মধ্যে সে হাত দিয়ে ফেলেছে। তারপর যে তার সাথে কি হলো তার আর কিছু মনে নেই। পরের দিন ভোরে গ্রামের লোক যখন আরিফকে খোঁজাখুঁজি করছিল, সে সারা রাত ঘরে ফেরেনি। তার মা বাবা গ্রামের লোকেদের নিয়ে যখন তাকে খোঁজাখুঁজি করছিল, তখন গ্রামের লোক দেখলো বট গাছের দিকে কেউ একজন শুয়ে আছে। তো ওদিকে সবাই যখন গিয়ে দেখলো যে বট গাছের নিচে আরিফ অজ্ঞান হয়ে পড়ে আছে। তার শরীর একদম ঠান্ডা বরফের মতো হয়ে গেছে। তার মুখটুকগুলো, শরীরগুলো যেন একদম ফ্যাকাশে ফ্যাকাশে টাইপের হয়ে গেছে। গ্রামের মৌলভী সাহেব এসে কুরআন আয়াত পড়ে তাকে ফুঁ দিতে লাগলো। এরমভাবে চলতে লাগলো। কিছুক্ষণ পরে
আরিফের জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পরে আরিফ ফিস ফিস করে কিছু একটা বলছিল। মৌলভী সাহেব তার মুখের কাছে কান নিয়ে গিয়ে শোনার চেষ্টা করলো। সে বুঝলো যে সে যেটা বলছে, আলো আলো পড়ি, আলো আলো পড়ি। মৌলভী সাহেব তখন বললেন, সে একটি দুষ্টু জিনের কবলে পড়েছিল। জিনটি তাকে পরী রূপে এসে পরী রূপ দেখিয়ে আরিফকে তার সঙ্গে জিনের দেশে নিয়ে যেতে এসেছিল। আল্লাহর রহমতে জিনটি আরিফকে তার সঙ্গে নিয়ে যেতে পারেনি। শুধুমাত্র আরিফের আত্মাকে কিছুক্ষণের জন্য তার সাথে জিনের রাজ্য থেকে ঘুরিয়ে নিয়ে এসেছে, কিন্তু পুরোপুরিভাবে তার আত্মাকে ওখানে নিয়ে যেতে পারেনি। কয়েকদিনের মধ্যে আরিফ পুরোপুরি সুস্থ হয়ে গেল, কিন্তু সুস্থ হয়ে যাওয়ার পরেও আরিফ কোনোদিনও তারপরে থেকে ওই বটগাছের ধারে কাছেও যায় না। ও ওই নদীতে মাছও ধরতে চায় না আর। তার মুখে থেকে প্রায় শোনা যেত যে সে যে রাজ্যে গিয়েছিল, তার আত্মাটাকে নিয়ে গিয়েছিল, সে বলতো যে সেইখানে জায়গাটা খুব সুন্দর, কিন্তু সেই জায়গায় কোনো উষ্ণতা ছিল না। মানে যেমন আমাদের এদিকের একটা ফিল হয় যে আমরা বাইরে বেরোলে বা ঘরে থাকলে, সেরকম কোনো একটা ইয়ে নেই ওখানে। সেই থেকে এই গ্রামের মানুষ বিশ্বাস করে যে ওই বট গাছটা ভালো না বা ওই জায়গাটা ভালো না। ওই জায়গার দিকে আর গ্রামের মানুষরাও যায় না, কেউ মাছ ধরতেও যায় না। সচরাচর খুব দরকার না পড়লে ওইদিকে কেউ যাওয়া আসা করে না। গ্রামের মানুষ বিশ্বাস করে যে ওই বট গাছে জিন থাকে। তো দাদা, আমার গল্পটা এই পর্যন্ত ছিল। গল্পটা ভালো লাগলে পড়ে শুনিও। তো গল্পটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করো, লাইক করো, ও কার সাথে শুনছো কমেন্ট করে জানাও। গল্পটা ভালো লাগলে শেয়ার করো অনেক অনেক। তোমাদের একটা লাইক, একটা শেয়ার আমাদেরকে আরও গল্প কালেক্ট করতে, গল্প শোনাতে খুব মোটিভেট করে। তো আজকের মতো টাটা, বাই বাই।